হ্যালো গাইস, আমাদের দেশে যে বিল্ডিংগুলো তৈরি করা হয় বেশিরভাগ চিকন বালু দিয়ে গাঁথনি বা ছাদের যে প্লাস্টার যে বিল্ডিংগুলো তৈরি করা হয় বেশিরভাগ চিকন বালু। এখানে এসে দেখলাম কি এখানে আপনার চিকন বালু নাই বললে চলে, এখানে সবগুলো হচ্ছে মোটা বালু। এই মোটা বালু দিয়ে তারা আপনার প্লাস্টার বা ছাদ ঢালাই প্রতিটা কাজের ক্ষেত্রে বেশিরভাগ তারা ইউজ করে। তো এদেশের বেশিরভাগ যে বালুগুলা আসে বাইরের দেশ থেকে এদেশে আনা হয় বালুগুলো, এক একটা বালু অনেক মোটা মোটা বালুগুলো। তো এক এক জায়গায় এক এক ধরনের বালু পাওয়া যায় বেশিরভাগ ক্ষেত্রে। আমি যেখানে আছি এখানে প্রতিটা বালু আপনার মোটা, প্রতিটা বাড়ি এবং বিল্ডিংগুলো যে বিল্ডিংগুলো তৈরি করা হয় সবগুলো আপনার মোটা বালু দিয়ে বিল্ডিংগুলো তৈরি করা হয়। তো এই চিকন বালু আর মোটা বালুর রহস্যটা কি আমি একটু শেয়ার করি। আমাদের দেশের বিল্ডিংগুলো যে ছাদ আছে ছাদ থেকে পানি নিচে যায় না। এদেশে অধিকাংশ বিল্ডিংয়ের যখন বৃষ্টি হয় পানি ছাদের উপরে রাখে, ছাদ গামিয়ে নিচে কিন্তু পানি পড়ে। আমার একটা মনের ধারণা মোটা বালু ইউজ করার কারণে, মোটা বালুগুলো ইউজ করার কারণে হয়তোবা ছাদ গামিয়ে পানি পড়ে। এদেশের একটা যখন বৃষ্টি হয় বা পানি জমিয়ে থাকে এক এক জায়গায় তখন পানি গামায় নিচে পড়ে ছাদের পানিগুলো। আমাদের দেশের চিকন বালু ব্যবহার করার কারণে আমাদের দেশের ছাদ থেকে পানি নিচে যায় না। তো এই দেশের প্রতিটা বিল্ডিং বেশি দিন লাস্ট। আমাদের দেশের বিল্ডিংগুলো অনেক দিন যাবত টিকসই থাকে এবং মজবুত থাকে। এদেশের বিল্ডিংগুলো তেমনই নয়, কিছুদিন পরে বিল্ডিংগুলোকে ভেঙে আবার পুনরায় তৈরি করা হয়। তো এই বাস্তব থেকে মানুষ অনেক কিছু শিক্ষা পায় বা এই শিক্ষা নিয়ে মানুষ সামনের দিকে অগ্রসর হয়। তো এখানে আপনার যেই পাথর দিয়ে ডালাইয়ের কাজে ইউজ করা হয়, প্রতিটা ক্ষেত্রে পাথরের ব্যবহার বেশি এদেশে চলে। আর আমাদের দেশে মাটি ফুড়িয়ে ইট তৈরি, ওই ইট দিয়ে আপনার প্রতিটা কাজে কিন্তু ব্যবহার করা হয়। এই দেখতে পাচ্ছেন সবগুলো পাথর, এই পাথরের কাজ দিয়ে প্রতিটা ঘর বাড়ি এগুলো তৈরি করা হয়, দালানগুলা। তো এক এক জায়গায় এক এক ধরনের নিয়ম বা কানুন বা হয়ে থাকে। আমাদের দেশের মাটি দিয়ে বিল্ডিং তৈরি করা হয়, এদেশে পাথর দিয়ে বিল্ডিং তৈরি করা হয়। এক একটা পাথর কেটে 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 অনেক ক্ষেত্রে দেখলাম আপনি ইটের মতন ব্লক তৈরি করি, ওই ব্লকগুলো আপনার লাগানো হয়। এদেশে বলে ব্লক আর আমাদের দেশে বলে ইটের গাঁথনি। এক এক জায়গায় এক এক নাম শুনলে মানুষের একটা হাসার অনুভূতি আসে। এদেশে বলে ইন্টারলক আর আমাদের দেশে বলে আমরা ইট। যারা নতুন আছে তারা বা হাসে এগুলো নিয়ে, কি ইন্টারলক কি বা এগুলো ব্লক কি। আমরা যারা নতুন অবস্থায় আসি আমরা তো বুঝি না বুঝার কারণে আমরা অনেক টাইমে আমরা হাসি, কি বাবরে এটা কি। আমাদের দেশে বলে আমরা ইট বলি, তো এই দেশে বলে ইন্টারলক। এক এক জায়গার ভাষা এক এক ধরনের বা প্রচলিত। তো আমরা যারা নতুন অবস্থায় বা অনেক ভাষা বা না জানি তারপর আমরা অনেক ধরনের বা কনফিউজ হয়ে যাই বা কি বাবরে তারা কি বলে কি আসে বিষয় আমরা তো কিছুই বুঝি না। তো একটা কথা আপনাদেরকে শেয়ার করি, ভাষা মানুষের এমন একটা ভাষা যার মাতৃভাষা যেরকম সেই তেমনভাবে বলতে পারে। মাতৃভাষা বলাটা যেরকম সহজ, অন্য দেশে গিয়ে তাদের মাতৃভাষা বলাটা অনেক কঠিন। তো এই সময়ের অপেক্ষা লাগে, সময়সীমা লাগে যখন এগুলো শিখতে হয়। কিছুদিন পর যখন একটা মানুষ বলে কি বলছে এগুলা রিসার্চ করতে করতে আস্তে আস্তে মানুষ এগুলো শিখতে পারে বেশিরভাগ। তো এক এক জায়গার ভাষা এক এক রকমের হয়ে থাকে।